এর আগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা দেয় তারা। আর তাদের এই ঘোষণার পরপরই ঐক্যের ডাক দেয় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের আরও একটি রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেষ হলো জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। তবে বেলা 3:30টার দিকে মৌলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা অভিযোগ করেন কয়েকটি হলে তাদের ঢুকতে দেয়া হয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই। 21 নম্বর হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে, যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, জামাত নেতার প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ব্যালটে ভোট হয়েছে। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সফট বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। এরপরই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা সহাবস্থানের রাজনীতি করতে চান, একসঙ্গে চলতে চান। মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন। বেশ কয়েকটি অভিযোগ এসেছে মেয়েদের হলগুলো থেকে। দেখা যাচ্ছে শিবির সমর্থিত একজন নারী, তিনি তার বিরুদ্ধে আসলে ভোট কারচুপির একটা অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, জাকসু নির্বাচনে প্রশাসনের যে টেকনিক্যাল ভুল ছিল সেগুলো বড় হওয়া থেকে শিক্ষার্থীরা রুখে দিয়েছে। কোনো প্রকার ষড়যন্ত্র আর ফাঁদে পা দেয়নি তারা। আমরা অবশ্যই শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে। এদিকে ভোটে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে বিএনপিপন্থী 3 শিক্ষক। বিএনপিপন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। সমর ইসলাম, 21 টেলিভিশন।